আচ্ছা, ইসলামিক দিক বাদ দেন, আমাকে পৃথিবীর 7টা সপ্তম আশ্চর্যের কথা বলেন, কেউ বলেন পৃথিবীর 7টা সপ্তম আশ্চর্যের কথা বলেন যেটা 2000 সালের পরে বানানো হয়েছে, বলেন। নাই? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে একটা বানানো হয়েছে, বলেন। ম্যাক্সিমাম কোনগুলো? ম্যাক্সিমাম কোথায়? সব মধ্যযুগের আগে, খ্রিস্টের জন্মের আগে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, পিরামিডের কথা আপনারা জানেন? যেমন একটা এক্সাম্পল দিই, চীনের গ্রেট ওয়ালের কথা শুনছেন না? মধ্যযুগে বানানো হয়েছে না আগে? আচ্ছা, জর্ডানের পেত্রার কথা আপনারা শুনছেন, আর অনেকগুলো, আমি এক্সাম্পল দিই, আমার সময় কম, আপনারা এটা দেখে নেবেন। তাজমহলের কথা তো আমি বললামই। আমি আপনাদেরকে যেটি নিয়ে বলতে, সেটা হলো মিশরের পিরামিডের কথা। পিরামিড বানানো হয়েছে কত সালে? আজ থেকে প্রায় 4000 বছর। তাহলে তখন কোনো সভ্যতা ছিল না, তাদের বয় অনুসারে কোন সভ্যতা ছিল? মানুষ ন্যাংটা ছিল, মানুষ বনে জঙ্গলে থাকতো, মানুষ পরিবার বলতে কিছু জানতো না, মানুষ সায়েন্স জানতো না, টেকনোলজি জানতো না, মেডিকেল সায়েন্স জানতো না, কিচ্ছু জানতো না, তাদের বয়স তো এরকম। তাহলে পৃথিবীর সপ্তম আশ্চর্য আমরা খুঁজে পাচ্ছি কখন? যে যুগটাকে তারা মধ্যযুগের আগে, খ্রিস্টের জন্মে, জিজাস ক্রাইস্টের জন্ম যেগুলো হলো, তার থেকেও আরো 2000 বছর আগে চলে যেতে হবে আপনাকে মিশরের পিরামিডে যাইতে। বর্তমান জামানার আধুনিক টেকনোলজি ওয়ালার বলতেছে কি, যে মিশরের পিরামিড এতটা বিস্ময়কর যে স্টিল নাও আমরা এর সমস্ত রহস্য ভেদ করতে। যেমন ওরা মাঝে মাঝে দেখবেন ওই যে সুড়ঙ্গের ভিতরে অনেকগুলা ক্যামেরা পাঠাইছে, অটোমেটিক ক্যামেরা কি হয়ে যায়? বেশ কয়েকবার এরকম পদক্ষেপ নেওয়ার পরও যখন তারা পারতেছিল না, তখন মিশর সরকার এটা অনুসন্ধান কাজই বন্ধ করে দিয়েছে, কারণ কি না কি পরবর্তীতে হয়। আমি একটা এক্সাম্পল দিই, আপনারা এই একটা পিরামিড, গিজার পিরামিড, সবচেয়ে বড় পিরামিড, হ্যাঁ, এখানে প্রায় 23 লাখ লাইমস্টোন ব্যবহার করা হয়েছে। এক একটা স্টোনের ওজন কত জানেন? কে বলতে পারবেন? দেখি কে আছে জোয়ান, হওয়ান, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা তো ইতিহাস ভালো জানেন, আমরা মৌলবী মানুষ, কিছু জানি না, ব্যাকডেটেড, তাই না? আপনারা আপডেটেড, বলেন। হাই বললো একটা, বলেন। 100 টন না, কে বলতে পারবেন এক্স্যাক্টলি? পারতেছেন না আপনারা কেউ? 50 থেকে 70 টন। কত টন বলেন? মিশরের যে পিরামিড, সেটার উচ্চতা কত? কে বলতে পারবেন এটা? কিছুই পারবে না। বলেন, ক্যাটরিনা কাইফের জন্ম কত সালে? মেসির সর্বশেষ গোল কত? পারবেন তো না? বিশেষ দিয়েছেন যেহেতু। আচ্ছা, তো এটা প্রায় 480 ফিটের উপরে। বলেন তো দেখি, 50 টনের একটা পাথর ওই জামানায় কিভাবে 480 ফিট উঁচুতে ওঠানো হয়েছে? কিভাবে উঠাইছে? মৌলবীরা এসে মিলাদ শরীফ পরে ফু দিয়ে পাথরকে উপরে উঠতে ফেলছে? কি দিয়ে তুলছে? ওটা তো মৌলবীরা বানায় নাই। পিরামিড কি মৌলবীরা বানাইছেন? তাহলে মেনে নিতাম, ঠিক আছে, মৌলবীরা অনেক কিছু করেন, করে নেয়, ফুটু দিয়ে ওরা জাদু জাদু করে বানাইতেছে। মৌলবী তো বানান নাই, বানাইছেন কারা? ফেরাউনরা বানাইছে, ফারাওরা বানাইছে। তো ফেরাউন তো আল্লাহ দ্রোহী ছিল, তো তারা যখন পিরামিড বানাইছে অবশ্যই মৌলবীদের সহযোগিতা নেয় নাই, অবশ্যই মুসার সহযোগিতা নেন নাই। তাহলে কিভাবে তারা বানাইছেন? 480 ফিটের উঁচুতে তারা 50 থেকে 70 টনের পাথর কিভাবে তুলছে? কোনো টেকনোলজি ছিল না, ন্যাংটা মানুষ, পরিবার ছিল না। আচ্ছা, আরো দেখেন, আরো সামনে আগান। আচ্ছা, এখানে আপনারা যে পাথরগুলো পাবেন, গ্রানাইট পাথর, স্টিল না, এরকম এই পাথরগুলো কোত্থেকে আসছে কেউ জানেন? মানে এই যে পাথরগুলো এখানে ইউজ করা হয়েছে, এই পাথরগুলো কোত্থেকে আসছে পৃথিবীর কোথাও এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটার ওজন বুর্জ খলিফার চেয়েও 3 গুণ বেশি। কত গুণ বেশি? স্টিল নাও বলেন, ভূমিকম্প হয়ে আপনি দেখছেন আমেরিকার অনেক বাড়ি ভেঙে গেছে, জাপানের অনেক বাড়ি ভেঙে গেছে, হিন্দুস্তানের বাড়ি ভেঙে গেছে। ভূমিকম্পে কি এই মিশরের পিরামিড ক্ষতিগ্রস্ত হয়েছে? কেন হয় নাই? এমন জায়গায় বানাইছে পৃথিবীর মধ্যে যেখানে ভূমিকম্প হইলে ধাক্কাটা কি লাগবে? কম লাগবে। কি লাগবে? আবার পিরামিডের গঠন দেখছেন আপনারা, শেষে গিয়ে ছাদে কি হয়ে যায়? ওয়েটটা 0 হয়ে যায়। কি হয়ে যায়? ওয়েটটা 0 হয়ে যায়। এবং আপনারা পিরামিড দেখেন, ঠিক একই জিনিস আপনারা খুঁজে পাবেন তাজমহলের ভিতরে। যারা তাজমহল দেখছেন, তাজমহলের চারদিক থেকে একই রকম লাগে। দেখছেন আপনারা? কি দেখছেন? খালি তাজমহল হলো প্রেমের কাহিনী, তাই না? ইউসুফ জুলেখা প্রেমের কাহিনী, ওরকম শাহজাহান প্রেমের কাহিনী না, প্রেমের কাহিনী দেখেন। তারপরে একটু বাইরের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে দেখেন না মোদিরা যে এত কথা বলে, আপনার যখন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসে দেখানোর জন্য কোথায় নিয়ে যায়? লাল কিলাতে নিয়ে যায়, তাজমহলে নিয়ে যায়, তাই না? এতই যখন রাগ ভেঙে পেল, তাই না? ওরা মন্দির খুঁজে বেড়ায় কোথায়? শিবলিঙ্গ কোথায় খুঁজে বেড়ায়? আর ভাই, তোমাদের খুদে এত কেন দুর্বল, যার লিঙ্গ তোমাদের মুর্শিদের নিচে খুদা খুঁজে পায় না? এত দুর্বল খোদার পূজা না করা উচিত। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি ক্যামেরার কথা আপনি বললাম। আচ্ছা, আমি যাই। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় দিন কোনটা? 21শে জুন। দেখছেন না আপনারা? 21শে জুন যে সূর্য অস্ত যায়, এটা খুব জানেন, লাস্টের দিকে সূর্যের আলোটা এই পিরামিডের উপর পড়ে। পিরামিডের উপর দেখছেন না দুই পাশে দুইটা মূর্তি?
ঠিক মাঝ বরাবর এই 21শে জুন কি পড়ে, যখন সূর্য অস্ত যায় তখন সূর্যের আলোটা ওইখানে পড়ে। আর ইয়ের কথা, এন্টি আর্থকুয়েকের কথা তো বললামই, যে ওইখানে আছে ভূমিকম্প প্রতিরোধী। একই আপনারা তাজমহল খুঁজে পাবেন। তাজমহলের 4টা পিলার দেখছেন না? দেখছেন মিনার, মিনার যদি বুঝতে তাহলে বুঝতে সুবিধা হবে। তাজমহলের চারদিকে 4টা মিনার আছে না? মিনার কেন দেওয়া হয়েছে বলেন? মিনার দেওয়া হয়েছে আর্থকুয়েক যাতে না তারা ধরতে পারে, চারদিক থেকে ব্যালেন্স করা হয়েছে। দেখছেন না মিশরের পিরামিডে কি করা হলো, উপরের দিকে ব্যালেন্স করা হলো। তাজমহলে কিভাবে ব্যালেন্স করছে? চারদিকে 4টা কিলোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের কথা কেন বলছেন কোরআন কারীমের মধ্যে? পৃথিবী কাঁপতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় দিয়ে কি করছেন? এটাকে স্টেবল করছেন। একই টেকনোলজি ইউজ করছে এই শাহজাহান এই তাজমহলের মধ্যে। কি করছে? চারদিকে 4টা মিনার দিয়ে তাজমহলকে কি করছে? স্টেবল করছে। যার কারণে এখনো পর্যন্ত রিক্টার স্কেলে 8.5 ভূমিকম্প হইলেও এটা সহ্য করতে পারে। এখনো স্টিল না কোনো ক্ষতি হয় নাই, ইভেন কোনো ফাটল দেখা যায় নাই। ঠিক একই টেকনোলজি খ্রিস্টের জন্মের 2000 বছর আগে কোথায় ইউজ করা হয়েছে? মিশরে ইউজ করা হয়েছে। তার মানে কোনো সায়েন্স ছিল না, ন্যাংটা ছিল সব। আরে ন্যাংটা হচ্ছে তাদের নাগা সাধুরা। ন্যাংটা আর কোথাও আপনি খুঁজে পাবেন? আর কোনো ধর্মের আপনি দেখছেন এই ন্যাংটা থাকে? ন্যাংটা আসলে কারা? স্টিল না আপনি দেখছেন আধুনিক যুগে তারা ন্যাংটা হয়ে থাকে। এরা ন্যাংটা না আদম আলাইহিস সালাম ন্যাংটা? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জ্ঞান দিয়ে দুনিয়াতে, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করেছেন কেন? তার জ্ঞানের কারণে না অন্য কোনো কারণে? আল্লাহ তাআলা আদমকে সমস্ত নাম, মুফাসসিরিন কেন বলেছেন নাম বলতে শুধুমাত্র চকলেট আম জাম না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বুঝাইছেন। আল্লাহ তাআলা আদমকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত কিছু একটা সামারি শিখাই দিয়েছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছেন, ফেরেশতারা সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। তখন কি বলছে যে আল্লাহ আমরা ততটুকুই জানি যতটুকু তুমি আমাদের শেখাইছো, এর বাইরে আমাদের কিছু জানি না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছে তুমি আদমকে কি করো? সিজদা করো। আদমকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠান নাই? নলেজ ছিল না, লাইট ছিল না, এনলাইটমেন্ট ছিল না, নাকি আমাদের পশ্চিমের কাছে শিখতে হয়েছে? কেন? যে এই যে পিরামিডের কথা আপনারা বলবেন, যে এখন আপনারা বলেন যে তখন আমরা যেটা যুগের কথা বলতেছি আজ থেকে 4000 বছর আগে টেকনোলজি ছিল না? হলে এমন জায়গায় ধরুন সব আপনি অলৌকিক মনে করলেন, পৃথিবীর সবচেয়ে বড় দিনের মধ্যে যখন সূর্য অস্ত যাচ্ছে, সেই সূর্যের লাইট কিভাবে পিরামিডের মাঝ বরাবর পড়তেছে, এটা আপনার চিন্তা করার দরকার পড়ে না? আমি পাথরের কথা বললাম, আরেকটা পিরামিড আছে বেনবেল পিরামিড, সেখানে উল্কাপিণ্ড ব্যবহার করা হয়েছে, যেটা স্টিল নাও পশ্চিম খুঁজে পাইনি যে কিভাবে এত শক্ত উল্কাপিণ্ড দুনিয়াতে কোত্থেকে আসলো। এবং মিশরের জাদুঘরে এখন এটা সংরক্ষিত আছে, বেনবেল পিরামিড লিখে সার্চ দিয়ে আপনারা খুঁজে পাবেন, অথবা শাইখ গুগলকে জিজ্ঞাসা করেন, উত্তর দিয়ে দিবে। আচ্ছা, ওইখানে আপনারা দেখবেন ওই উল্কাপিণ্ডকে তারা কি করছে, খোদাই করে পাথরের আকৃতি দিয়ে ওইটা বেনবেল পিরামিডের মধ্যে তারা স্থাপন করছে। এবং আপনারা আরো অবাক হবেন, খ্রিস্টের জন্মের 2000 বছর আগে, মানে আজ থেকে 4000 বছর আগে পিরামিডের ভিতরে বৈদ্যুতিক বাল্বের চিত্রায়ন আছে। আপনারা মায়া সভ্যতা, ইনকা সভ্যতা পড়ছেন না? এগুলো কি পাইছে এগুলোর মধ্যে? আপনারা দেখবেন যে আজকে ডুবুরিরা তলদেশে মাইন ব্যবহার করে না, সমুদ্রের তলদেশ দিয়ে যায়, ওদের সভ্যতার পিরামিডের মধ্যে মাইনের আছে, আঁকানো আছে। তাহলে আপনি বলেন যে পৃথিবী আগে ন্যাংটা ছিল? পৃথিবী এখন ন্যাংটা হয়েছে। পৃথিবী এখন ন্যাংটা হয়েছে, আগে পৃথিবীর মানুষ কি ছিল? ভদ্র ছিল। আচ্ছা,